ইরানে আমেরিকার হামলায় খুশি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে তার সুরেই শান্তির বার্তা দিলেন তিনি বললেন যে শক্তির মধ্যে দিয়েই শান্তি আসে। ইরানের পরমাণু কেন্দ্রকে নিশানা করা ট্রাম্পের একটি শক্তিশালী সিদ্ধান্ত বলে মনে করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। আর একই সুরে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়ে রাখলেন তিনি। ট্রাম্পকে উদ্দেশ্য করে নেতানিয়াহু বলেন যে ইরানের পরমাণু কেন্দ্রকে লক্ষ্যবস্তু করার মতো আপনার এই সিদ্ধান্ত ইতিহাস বদলে দেবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী মনে করেন যে শান্তি শুধু শুধু আসতে পারে না, তার জন্য শক্তি প্রয়োগ করা অত্যন্ত জরুরি। ট্রাম্প এবং তিনি যে একই ধারায় চিন্তা করেন তাও ব্যাখ্যা করে দিয়েছেন নেতানিয়াহু। তিনি বলেন যে প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমি প্রায়শই বলি শক্তির মাধ্যমে শান্তি আসে, প্রথমে শক্তি প্রয়োগের প্রয়োজন, তারপরেই আসে শান্তি। ট্রাম্প এবং আমেরিকার বাহিনী শক্তি প্রদর্শন করেছে। তিনি এর আগে একটি আনুষ্ঠানিক বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে জানিয়েছেন যে শনিবার গভীর রাতে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালানো হয়। এর মধ্যে ফার্দো পারমাণবিক স্থাপনার B2 বোমা নিক্ষেপ করা হয়, আর সাবমেরিন থেকে নাতানজ এবং ইস্পাহানকে লক্ষ্য করে কয়েক ডজন তোমাহক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। হামলার পরই ট্রাম্প তার বক্তব্যে যুক্তি দিয়ে বলেছেন যে ইরান হলো মধ্যপ্রাচ্যের সন্ত্রাসী প্রবণ চক্রের কেন্দ্র, যারা আমেরিকার মৃত্যু চাই বলে চিৎকার করে বেড়ায়। ইরানের বিরুদ্ধে অপারেশন রাইজিং লায়ন শুরু করেছে ইসরায়েল। নেতানিয়াহু মনে করেন এই অভিযান খুবই ভালোভাবে চলছে, তবে আমেরিকা যা করেছে তা অতুলনীয়। অন্য দেশ যা করে দেখাতে পারেনি, আমেরিকা তা করে দেখিয়েছে। ইতিহাস ট্রাম্পকে মনে রাখবে।